হ্যালো ফ্রেন্ডস, ট্র্যাভেল উইথ অনিরুদ্ধতে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি লাভা ঋষভ বাইক ট্যুরের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ অনিরুদ্ধকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলটিতে সর্বদা টিউন থাকার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। বন্ধুরা, প্রথমেই বলি, আমার আজকের এই বাইক ট্যুরটা ছিল 2 দিনের। আর এটা ঠিক ব্যক্তিগত ট্যুরও ছিল না। আসলে আমাদের প্রিয় সংগঠন এবিপিটি এর লাভা গেস্ট হাউসের উদ্বোধন উপলক্ষেই আজকে আমাদের লাভা যাওয়ার ও সেখানে রাত্রিযাপনের প্রোগ্রাম। তাই গাড়ির সুযোগ থাকলেও ওই অ্যাডভেঞ্চার করার ইচ্ছেতেই আমি ও আমার এক সহকর্মী তথা দাদা অসিতদা দুজনে মিলে বাইক নিয়ে রওনা হলাম লাভার উদ্দেশ্যে। বাকি সদস্যরা অবশ্য গাড়িতেই গিয়েছিলেন। জলপাইগুড়ি থেকে লাভার দূরত্ব মোটামুটি 105 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। সেই মতো আমরা দুপুরবেলার খাওয়া সেরেই রওনা হয়ে যাই, যাতে ঠিক সন্ধ্যার আগে আগে লাভা পৌঁছে যাওয়া যায়। জলপাইগুড়ি থেকে একে একে লাটাগুড়ি, চালসা হয়ে মালবাজার ঢোকার ঠিক আগে ডান দিকে একটা সরু রাস্তা ঢুকে গেল মিনগ্লাস টি গার্ডেনের দিকে। সেই রাস্তা ধরে গরুবাথান, পাপড়কেতি হয়ে সন্ধ্যার ঠিক আগে আমরা লাভা পৌঁছই। লাভা বাজারে মনাস্ট্রির ঠিক পিছনে ফুরবা রেসিডেন্সিতে 4টি ঘর নিয়ে উদ্বোধন হলো এবিপিটি এর গেস্ট হাউস। উদ্বোধনে উপস্থিত ছিলেন এবিপিটি এর রাজ্য সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, রাজ্য সহসভাপতি বিপ্লব ঝা, রাজ্য কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়চৌধুরী সহ আরও অনেকে। এবিপিটি এর এই গেস্ট হাউসটিতে ঘরোয়া পরিবেশে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত যেমন আছে, তেমনি চাইলে এখান থেকেই কোলাখাম, ঋষভ বা অন্যান্য সাইট সিইংয়ের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। গেস্ট হাউসের ঠিকানা ও বুকিং ডিটেলস এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে গেস্ট হাউসের জানালা দিয়ে বাইরে তাকালেই উপলব্ধ হবে এরকম মনোমুগ্ধকর সব দৃশ্য ও ছবির মতো সুন্দর পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে লাভার উচ্চতা প্রায় 7200 ফিট হওয়ায় এখানে তাপমাত্রা যথেষ্টই কম থাকে। গতকাল রাতে প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি নেমে গিয়েছিল। যাই হোক, ভোরবেলায় পাহাড়ি রাস্তার আঁকেবাঁকে বেরিয়ে পড়লাম কিছুটা মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে। এই সকালবেলায় আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মনাস্ট্রির ভেতরে। বাকিরা কেউ বেরোয়নি, আমরা 3 জন ঠান্ডা উপেক্ষা করেও সকালবেলার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো বেরিয়ে দেখছি মনাস্ট্রির গেট খোলা, তো আমরা মনাস্ট্রিটা দেখতে ঢুকলাম। রাত্রিতে 0 ডিগ্রি হয়েছিল, রাত্রে প্রায় 0 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, খুবই ঠান্ডা। তবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে আমরা সেই ঠান্ডা উপেক্ষা করেও আমরা বেরিয়েছি। তবে সকালবেলায় ওয়েদার একদম ক্লিন, কোনো কুয়াশার ব্যাপার নেই। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
এখন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে মনাস্ট্রির ভেতরের দিকে ঢুকছি। এরপর হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট সেরে সবার সঙ্গে আরও একবার মনাস্ট্রি ঘুরতে এলাম। মনাস্ট্রির শান্ত পরিবেশে দাঁড়িয়ে চারিদিকে পাইন ফরেস্টের মনোমুগ্ধকর দৃশ্য দেখার অভিজ্ঞতা সত্যিই অবর্ণনীয়। এরপর শিলিগুড়িতে একটা মিটিং থাকায় বাকি সদস্যরা ফিরে গেলেও আমি আর অসিতদা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। লাভা থেকে আলগারা রোড হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় 6 মাইল বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিকে ঋষভের রাস্তা উঠে গেল। এখানে জনপ্রতি 20 টাকা করে প্রবেশ মূল্য দিয়েই উপরে যেতে হয়। ঋষভের রাস্তার চড়াই যেমন বেশি, তেমনি প্রথম দিকে 1.5-2 কিলোমিটার রাস্তার অবস্থাও খুব খারাপ। যাই হোক, প্রথমে মনে হয়েছিল আজ বোধহয় আমার সুপার স্প্লেন্ডার সাথ দেবে না, তবে শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। আমরা ঋষভ পৌঁছে যাই। যদিও এখানে আকাশ পরিষ্কার না থাকায় কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা না গেলেও চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যও অবর্ণনীয়। এবার ফিরে যাবার পালা। ফেরার পথে আবার একই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একরাশ ভালো লাগা নিয়ে ফিরে এলাম।